করছি, কথা বলছি। এই দুজন ব্যক্তি হচ্ছে সরকারের যে বিশাল অপরাধ চক্র, সেইটা টিপ অফ দি আইসবার্গ। এটার মানে হচ্ছে যে মহাসাগরে যখন বরফের খণ্ড ভেসে থাকে উত্তর মেরুর কাছাকাছি, সামান্য অংশটুকু ভেসে থাকে, কিন্তু ওই পানির নিচে বরফ পাহাড়ের সমান টুকরা কিন্তু লুকিয়ে থাকে। এইরকম বরফ খণ্ডের সাথে ধাক্কা লেগেই টাইটানিক জাহাজ এক সময় ডুবে গিয়েছিল। আজকে বেনজির যে পুলিশ বাহিনীর প্রধান সর্দার ছিল, আজিজ যে সেনাবাহিনীর প্রধান ছিল, এই দুইজন যদি সঠিকভাবে তাদের চাকরির রেকর্ড বিবেচনা করা হতো, তাদের প্রমোশন বেনজির বড়জোর এসপি থাকতো, বড়জোর ডিআইজি হতে পারত। কিন্তু তাকে দিয়ে অপরাধ করানোর কারণেই তাকে সমস্ত মেধাবী এবং যোগ্য অফিসারদেরকে ডিঙ্গিয়ে তাকে আইজি বানানো হয়েছিল। উদ্দেশ্য ছিল বিরোধী দলকে দমন করা এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রকে লোপাট করা। আপনাদের মনে থাকার কথা, এই বেনজির বলেছিল বিরোধী দলের নেতা কর্মীদেরকে বাড়িতে ঢুকে ঢুকে আমরা মেরে ফেলবো। একটা পুলিশ বাহিনীর প্রধান, যে বাহিনীর দায়িত্ব ছিল মানুষের জীবনের নিরাপত্তা দেয়া, সে কোন দলের, কোন মতের, কোন ধর্মের, এইটা দেখার দায়িত্ব ছিল তার না। কিন্তু সে বলেছিল বিএনপি, জামাত, বিরোধী দলের যত লোক আছে তাদের বাড়িতে ঢুকে গিয়ে সে মেরে আসবে। মনে রাখবেন, এই বেনজির এবং আজিজ, এই দুইজনের নেতৃত্বেই 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে গুলি করে আহত করা হয়েছিল, শত শত মানুষকে হত্যা করা হয়েছিল, নিখোঁজ করা হয়েছিল। এবং জেনারেল আজিজ সেনাবাহিনীতে তার যে পারফরমেন্স, সেইটা বিবেচনা করলে তার মেজর জেনারেল হওয়ার কথা ছিল না। তাকে পূর্ণ জেনারেল করা হয়েছে, সেনাবাহিনীর প্রধান করা হয়েছে। তার দুইটা ভাই ছিল, জোসেফ এবং হারিস। এই দুইজন ছিল ঢাকা শহরের শীর্ষ সন্ত্রাসী, তাদের মৃত্যুদণ্ড হয়েছিল। আজিজ সেনাবাহিনী ক্ষমতা ব্যবহার করে এই দুইজনের মৃত্যুদণ্ডকে মাফ করিয়ে নিয়েছিল প্রেসিডেন্টের কাছ থেকে। এই দুইটা খুনি বিদেশে থাকে, তাদের নামে ভুয়া কাগজপত্র বানিয়ে তাদের কাছে সম্পদ পাচার করেছে, যার কাহিনী বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান বলে বিখ্যাত ডকুমেন্টারি করেছিল। তখন আওয়ামী লীগের নেতারা বলেছিল আল জাজিরা মিথ্যা রিপোর্ট করেছে। আজকে ওবায়দুল কাদেরের মতো আওয়ামী লীগের সেক্রেটারি সেও বলতে বাধ্য হচ্ছে এই দুজন দুর্নীতি করেছে, আমরা তার বিচার করব। একটা ইন্টারেস্টিং কথা এই জাতিকে মনে রাখতে হবে, ওবায়দুল কাদের যখন বলে এই দুজন দুর্নীতি করেছে, তখন বুঝতে হবে এর আড়ালে অনেক বড় ঘটনা ঘটতে যাচ্ছে। বাংলাদেশে এই সরকার একটা ইস্যু দিয়ে আরেকটা বড় অপকর্মকে আড়াল করে। বেনজির এবং আজিজ ছিল তাদের প্রাণ পাখি, যে দুইজনকে ব্যবহার করে তিনটা সাধারণ নির্বাচন ভোট ডাকাতির মাধ্যমে করার মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। আজকে এই দুই কোরবানির গরুকে কেন জবাই করতে যাচ্ছে? কারণ হচ্ছে এই দুইটারে আর দরকার নাই। এই দুইটার কাহিনী নিয়ে জনগণ ব্যস্ত থাকুক। এই ফাঁকে তলে তলে ওদের একটা বিরাট শব্দ, তলে তলে তারা খুব পছন্দ করে। তলে তলে গতকালকে কি হয়েছে? কেরোসিনের দাম বাড়ানো হয়েছে, ডিজেলের দাম বাড়ানো হয়েছে, জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে। তলে তলে ইন্ডিয়ার সাথে চুক্তি হয়েছে, বাংলাদেশের রেল লাইন ব্যবহার করবে, তার জন্য তারা কোনো ট্যাক্স দেবে না। আমরা বেনজির, আনারের কাহিনী আর আজিজের গল্প নিয়ে মিডিয়া ব্যস্ত থাকবে, যেটা আমাদের ব্যারিস্টার সাহেব বলেছেন। তলে তলে দেখবেন বাংলাদেশটাই সে একসময় বিক্রি করে দিয়েছে। সুতরাং মিডিয়াকে, এই জাতিকে সাবধান থাকতে হবে। এই তিন দুর্বৃত্তের আলোচনা নিয়ে ব্যস্ত থাকলে হবে না। কেন এই তিন দুর্বৃত্তের আলোচনা এখন সামনে আসছে? তার পেছনে কোন গভীর ষড়যন্ত্র আছে, সেটার পেছনে অনুসন্ধানী সাংবাদিকতা করুন, জাতি সেটার জন্য চোখ রাখুন। নইলে এই দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে একদিন শুনবেন তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে।